আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এই তো আলহামদুলিল্লাহ দেখুন বসন্ত অ্যা আসার শুরুতেই প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ফোটা শুরু হয়ে গেছে। আর মাশাআল্লাহ ফুলগুলা দেখতেও খুব সুন্দর লাগতেছে। অ্যা মনে হচ্ছে যে আকাশটা আর ফুলের গাছটা একসাথে একবারে মিশে গেছে। খুবই সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো বসন্ত আসলেই আসলে বাতাসটা অন্যরকম থাকে। ঠান্ডা খুব সুন্দর মিষ্টি একটা ভাব থাকে। তো বসন্ত মানেই তো ফুলের সমাবেশ। গাছে নতুন পাতা বের হয়, নতুন ফুল বের হয়। আসলে এটা দেখতে অনেক আনন্দ লাগে। তো যাই হোক যারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বসন্ত মানেই যে বললাম গাছে ফুল, অ্যা নতুন গরমের যে সবজিগুলো আছে সেটাও কিন্তু আসলে খুব সুন্দর ভালো হয়। কারণ বৃষ্টি যেহেতু সামনে। আর এই যে আমার একটা কালো মরিচ গাছ, গাছটা মোটামুটি অবস্থা একটু খারাপ। তারপরেও দেখেন আলহামদুলিল্লাহ কয়েকটা মরিচ কিন্তু আসছে। মনে হয় একটু যত্ন নিলে আরেকটু ভালো হবে। তো আজকে থাম্বনেলে যেমনটা দেখছেন যে কিছু আজকে গরমে বীজ বপন করব। আর অল্প সময়ে কিভাবে আমরা বাগানের অনেক কাজ করে ফেলতে পারি সেটাও আজকে একটু শেয়ার করার চেষ্টা করব। তো আমার বাগান যেহেতু ছোট, তো অনেকের অনেক বড় বাগান আছে। তো ওই বাগানটা মেইনটেইন করা আসলে একটু কষ্টকর হয়ে যায়। তো এই যে সামান্য কিছু ছোট কাজ আছে যেগুলি করলে আমাদের কিন্তু প্রচুর সময় বেঁচে যায়। আর দেখা যায় কি আমরা অল্প সময়ে কিন্তু অনেকটা কাজই করে ফেলতে পারি। তো যেমন ধরেন এই যে আমার টবে ছোট কিছু কিন্তু ঘাস, অ্যা উ এই ঘাসগুলা কিন্তু আপনার যতই উঠাবেন হয় বীজ পড়ে থাকে, নয়তোবা দেখা যায় যে এটার শিকড়টা কিন্তু মাটির নিচে থেকে যায়। তো তখন সেখান থেকে কিন্তু আবার গাছটা উঠে যায়। আর গাছটা যখন আপনি একটা গাছের গোড়ায় যাবেন, একটা টবের গোড়ায় যাবেন, যখনই দেখবেন যে এরকম ছোট কিছু ঘাস আপনার অ্যাম বা টবের গোড়ায় উঠতেছে বা উঠার পর্যায়ে, তখনই কিন্তু সেই গাছটা কিন্তু উঠিয়ে ফেলবেন। তো তাতে করে দেখা গেল কি ২ টা কাজ হয়। একটা হচ্ছে যে আপনার টবটাও পরিষ্কার থাকে। আর ২য় কাজ হলো যে আপনার যখন গাছটা বড় হবে তখন কিন্তু শিকড়টা অনেকটাই ছড়িয়ে যায়। তো তখন যদি আপনি উঠিয়ে ফেলতে চান তখন কিন্তু সম্পূর্ণ শিকড়টা অনেক সময় আসে না। তাতে করে দেখা যায় আবার কয়েকদিন পরে কিন্তু আবার কিন্তু সেখান থেকে গাছ উঠে যায়। তো এই কাজটা যদি আমরা করে ফেলতে পারি তাহলে আমাদের সময়ও বাঁচবে। আবার আমার গাছটাও কিন্তু ভালো হবে। আর এই যে দেখুন এটা আমার একটা কলপের চারা নিজের হাতে কলপ দিছি। তো মাশাআল্লাহ দেখলেন তো একটা পেয়ারা প্রায় বড় হতে যাচ্ছে আরেকটা মাঝারি আর আবার কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে। তো দেখেন সামান্য একটু মাটির মধ্যে একটা তেলের গ্যালনের মধ্যে পানির গ্যালন ৫ লিটারের তার মধ্যে কিন্তু আছে। তো এই এটা অবশ্য আরেকটা বড় কিছুতে দিতে হবে। তো তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি যে ছোট গাছেও কিন্তু ছোট মাটিতেও কিন্তু অল্প মাটিতেও কিন্তু গাছ হয়। প্রতিদিন যদি একটু কেয়ারটা ঠিকঠাক মতো করা যায়। আর এই যে আমার নতুন গাছে কিছু বেগুন আজকেও হারভেস্ট করব। তো বেগুনের চেহারাগুলো তেমন একটা ভালো না। কেমন যেন একটু দেখতে কেমন যেন লাগে। তো যাই হোক এই গাছগুলি বেশিদিন রাখবো না। যে কদিন আমার বেগুন পাই সেই অ্যা এই কয়দিনই রাখবো তারপর আর বেশি একটা রাখবো না, উঠিয়ে ফেলবো। তো যখন আপনারা দেখবেন আপনার গাছে হারভেস্টিং এর সময় হয়ে গেছে, তখন সেই সবজিটা হারভেস্ট করে ফেলবেন। যখন টবের একটা গোড়ায় যাবেন, ওই যেটা বললাম ছোট যে ঘাস, লতাপাতা এগুলি উঠে সেগুলো একটু করে ফেলবেন। বা দেখা গেল যে কিছু টব আপনার খালি হচ্ছে, সেখানে আপনার কিছু মাটি অ্যাম ঢেলে সেটাকে আবার নতুন করে একটা টব রেডি করতে হবে। সেই কাজটা ফেলে না রেখে যদি প্রতিদিন বাগানে আসার পরে প্রতিদিন একটু করে যদি কাজটা করে ফেলতে পারেন, তাহলে দেখবেন আপনার যেই সময়টা আছে সময়টাও বেঁচে যাবে। আর আপনার বাগানের অনেকগুলি কাজ কিন্তু আপনি করে ফেলতে পারবেন। অ্যা প্রতিদিন যদি আপনি ০.৫ ঘন্টা বা যদি খুব বেশি বড় বাগান হয় যদি ১ ঘন্টা একটু সময় দিতে পারেন প্রতিদিন আপনার বাগানে একটু করে তাহলে কিন্তু দেখবেন খুব সুন্দর করে কিন্তু আপনার কাজগুলি কিন্তু খুব সুন্দর রেডিও হয়ে যাবে। আবার কিন্তু কাজগুলি কিন্তু খুব সহজে করা যাবে। তো এই যে এরকম যে টবগুলি আগে আমাদের ছোট ছিল, আর এই যে দেখুন এখানে কিছু পিঁপড়ার বাসা আছে। তো আসলে আমি দেখতে পাইনি। তো জানলে হয়তো নিচের দিক থেকে উঠাতাম না। তো যাই হোক আমি একটু মাটি সহ রেখে দিলাম। যদি ওরা এখানে থাকতে পারে, থাকতে পারবে। তো যাই হোক যেটা বলছিলাম, তো যেই অনেকের হয়তোবা বাগানে অনেক বেশি ফুলের গাছ আছে ছোট। শীতকালে যেহেতু ফুল গাছ অনেকে লাগায় অনেক বেশি।
যাদের বড় বাগান আছে। তো সেই টবগুলি হয়তোবা এখন খালি হয়ে যাবে। তো ছোট, ছোট টব তো তেমন কিছু আর লাগানো যাবে না। তো আপনারা সেই টবের মাটিগুলি এখনই কিন্তু ঢেলে, ঢেলে অন্য একটা টবে দিয়ে সাথে, সাথে যে ফুল গাছটা মরে যাবে সেটা কিন্তু আপনারা মাটিটা রেডি করে ফেলবেন। তো দেখবেন প্রতিদিন যদি এরকম করে ৪ টা ৫ টা করে বা ৫ টা ৬ টা করে টব খালি করে ফেলেন, তাহলে দেখবেন অনেকটাই কিন্তু কাজ আপনারা এগিয়ে থাকতে পারবেন। আর এখানে আজকে কিছু ধুন্দুলের গাছ লাগাবো, বীজ লাগাবো। তো আমি আসলে আমার বাগানে এখন পর্যন্ত ধুন্দুলের কোনো গাছ লাগাই নাই। কারণ হলো যে ধুন্দুল গাছটা আসলে অনেক বেশি ছড়ায়। তো যার কারণে আমি এই গাছটা এখনো লাগাই নাই। তো এই বীজটা একজন থেকে গিফট পাইছি। তো সে বলছে যে ছোট থাকতেই নাকি গাছে নাকি ধুন্দুল আসে। তো এবার এজন্য একটু ট্রাই করে দেখব। তো অনেকগুলো বীজ দিছে। তো আমি সেখান থেকেও কিন্তু আরো অর্ধেকটি বীজ লাগাইছি। আর অর্ধেকগুলা বাসায় আছে। ঘরে রেখে দিছি। তো এখানেও দেখেন কতগুলো বীজ। তো আশা করি সম্পূর্ণ বীজগুলো উঠবে। কারণ বীজগুলো একেবারেই পুষ্ট সুন্দর। তো এবারের বীজ তো দেখি কয়টা চারা ওঠে। তো এখান থেকে কয়েকটা চারা আমি লাগাবো। তো গাছ দেখি কতটুক বাড়ে। আসলে ধুন্দুল গাছ অনেক বেশি বড় হয়। অ্যাম আপনারাও হয়তোবা জানেন, যারা বাগান করেন তারাও জানেন। দেখা যায় যে দেশে বা গ্রামে যারা লাগায়, একটা গাছের মধ্যে লাগিয়ে রাখে। তো সেখান থেকে শুধু লতা অনেক বেশি ছড়ায়। তো দেখি এটা যদি ছোট জাতের হয়, ছোট থাকতে ফলন আসে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। তেমন একটা সমস্যা হবে না। এজন্য আজকে এবার একটু লাগিয়ে দেখব। তো নতুন কিছু একটু আসলে একটু ট্রাই করা লাগে, একটু দেখতে হয়। তো নতুন বলতে এবার আমি ২-১ টা সবজি একটু নতুন লাগাইতেছি। তো উঠে বা হয় তাহলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো বীজ বপন কিন্তু আমাদের প্রতিদিন কিন্তু করতেই হবে এখন একটু, একটু করে। কারণ এই এখন যদি আপনারা না শুরু করেন, আরো আগে থেকেই শুরু করা দরকার ছিল। এখনো যদি শুরু না করেন তাহলে কিন্তু আসলেই প্রচন্ড দেরি হয়ে যাবে। এরপরে আপনার একটা বীজ উঠতেও প্রায় ১৫ থেকে ১০-১৫ দিন সময় লাগে। সেই গাছটা বড় হয়ে ফলন দিতেও কিন্তু প্রায় মাসখানেক বা ১৫ দিন মতো সময় লাগে। তো এমনি করে কিন্তু আমাদের প্রায় ২ মাস কিন্তু চলে যাবে ফলন আসতে, আসতে। তো এর চাইতে বেশি দেরি করলে কিন্তু আমাদের খুবই কিন্তু দেরি হয়ে যাবে। তো যখনই দেখবেন আপনার এরকম গাছের সবজি তুলতে হবে। আর এই যে টমেটো, মাশাআল্লাহ টমেটো তো এখনো গাছ থেকে হারভেস্ট করি। প্রতিদিনই হারভেস্ট করি। তো হারভেস্ট করার একটাই উদ্দেশ্য, যেহেতু টমেটোগুলো পেকে যাচ্ছে আর আমার বেডগুলোও খালি করতে হবে। যার কারণে কিন্তু আমি কিন্তু টমেটোগুলো হারভেস্ট করে ফেলি। তো গাছে রেখে দিয়েও লাভ নাই। কারণ এগুলা যদি গাছে থাকে অন্যগুলা পাকতে দেরি হবে। যার কারণে আমি এগুলি তুলে ফেলি। দেখবেন আবার তার পরের দিনে কিন্তু আবার একদিন গেলেই আবার টমেটো হারভেস্ট করতে পারি। কারণ আমার এবার এখনো কিন্তু ৪ টা ৫ টা বেডে কিন্তু টমেটো গাছ আছে। তো এতগুলো টমেটো গাছ তো রাখা যাবে না। আমার দ্রুত এই গাছগুলি খালি করতে হবে। তো সেই কারণে কিন্তু আমি এগুলো হারভেস্ট করতে থাকি। তো আপনাদেরও যাদের বাগানে এরকম হারভেস্টিং আছে, টমেটো হোক বা অন্যান্য সবজি হয়তোবা অনেকের বাগানই আছে। হারভেস্টিং টা করে ফেলবেন তাহলে দেখবেন অ্যাম গাছটা অনেক তাড়াতাড়ি আপনারা বেডটা খালি করে ফেলতে পারবেন। আর ছোট, ছোট যে কাজগুলি বললাম, যে ওই যে সময় মতো দেখবেন গাছের গোড়ায় একটু পানি দিবেন বা সময় মতো একটু গাছের গোড়ায় যে আগাছাগুলি হবে সেগুলো তুলে ফেলবেন। একটু, একটু করে যদি একেক দিন যদি আপনারা ৩ টা ৪ টা বেডেরও যদি তুলে ফেলেন, তাহলে এরকম করে গাছের গোড়াটা পরিষ্কার থাকবে। আর দেখা যাবে যে সেখানে খাদ্যগুলিও অপচয় হবে না। কারণ আগাছা কিন্তু প্রচুর পরিমাণে খাবার খায়। যেগুলি কিন্তু আপনার মূল যে গাছটা থাকে তার থেকেও কিন্তু দ্বিগুণ হারে কিন্তু এরা কিন্তু বাড়ে। আর এই গাছটা থেকেও কিছু বেগুন হারভেস্ট করতে হবে। তো প্রচন্ড শক্ত। আসলে এটা কেচি ছাড়া কাটা যাবে না। কেচি দিয়ে কাটতে হবে। তো পরে এটা হারভেস্ট করব। এই যে ডালটা একবারে ভেঙে গেছে। এটা উঠাতে গিয়ে তো এগুলো আর এখন উঠাবো না পাশেরগুলি। এগুলো কেচি দিয়ে আমি কেটে নেব। তো এই তো এই ছোট, ছোট কাজগুলো একটু করুন আপনারা দেখবেন আপনাদের বাগান করা সহজ হয়ে যাবে। খুব বেশি চাপও লাগবে না। আম বাগান করাটাও খুব আনন্দের হবে। আর একসাথে যদি সব কাজ করতে যান তাহলে দেখবেন বাগান করাটা খুব চাপের মনে হবে। আর তখন মনে হবে যে না আসলে বাগান করা কষ্ট। আসলে বাগান করা তেমন একটা কষ্ট না। একটু তো সামান্য কষ্ট করতেই হয়। কিন্তু যদি প্রতিদিন আপনারা ছোট, ছোট কাজগুলো করে ফেলেন তাহলে দেখবেন যে আর তেমন একটা কষ্ট হবে না। করতেও আনন্দ পাবেন। যখন যেটা দরকার তখন সেটা ফেলে না রেখে সাথে, সাথে করে ফেলবেন। দেখবেন যে বাগানে আপনার গাছরাও খুব সুন্দর ভালো থাকে। আর আপনিও কিন্তু খুব ভালো থাকবেন। তো এই তো আজকের ভিডিও, ছোটখাটো একটা জিনিস শেয়ার করলাম যেটা আমি করি। আশা করি আপনারাও করবেন। আর কারা, কারা ভিডিও দেখতেছেন বা কোথা থেকে দেখতেছেন জানাবেন। কার বাগানে কি সবজি লাগালেন সেটাও শেয়ার করবেন। ইনশাআল্লাহ। কারণ আমরা তো একজনেরটা আরেকজনের দেখে একটু শিখি। শিখার তো কোনো শেষ নেই।
সবসময় আমরা শিখার মধ্যে থাকি। অনেক আইডিয়া অনেকের থাকে, অনেকে নতুন আইডিয়া দেয়। তো আসলে সেটা কিন্তু ভালো লাগে বা কাজে লাগাই আমরা। তো কাজে লাগালেই এটা হচ্ছে সার্থকতা যে না আমার জিনিসটা দেখে কেউ আমার এটা কাজে লাগাইছে, কাজে লাগিয়ে সেটার থেকে উপকার পাইছে। এটাই, এর চাইতে আর বেশি কিছু না। তো এই তো আজকে ছোটখাটো একটা হারভেস্টিং হয়ে গেল। কিছু বেগুন আর কিছু টমেটো। টমেটো তো যে কদিন গাছ থাকবে প্রতিদিনই কম বেশি হারভেস্টিং করব। তো যাই হোক বাগান আপনারা এখনো শুরু করে দেন। আর আপুর চ্যানেলটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। গাছ লাগান। যেহেতু গরমের সময় এখনো ভালো সবজি লাগাতে পারবেন। তো গরমের সবজিগুলা লাগান। ইনশাআল্লাহ মোটামুটি আশা করি খুব সুন্দর করে ফলন পাবেন। আল্লাহ হাফিজ।